সবকে রেশমি ডেলি ব্লগে সবাইকে সুস্বাগতম। সবাই গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। হাজবেন্ড কাজে বেরোচ্ছে, অফিসে যাচ্ছে কাজে। সাবধানে যাইবা। আজকে ভিডিও তোমাদের সাথে নিয়ে আরম্ভ করলাম, আশা করি তোমাদের কে ভালো ফোন লাগবে। করবে? তো চলো দেখতে থাকো। বেশি বাজে না, 8:25 হবে, অনেক টাইম আছে, আস্তে আস্তে যাবে। কেমন আছো সবাই? রেশমি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো চলো আজকের ভিডিও তোমাদের সাথে স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে 11:20 থেকে, কেন আজকে বেলায় ডিউটি যাবে, সকালে রোজ যায়, আজকে বেলায় ডিউটি। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন হচ্ছে বাইরে মেঘলা মেঘলা ওয়েদার, গরম ভালোই আছে। আর একদিকে আজ যেহেতু বেলায় অফিসে যাবে, জন্য একদিকে ভাত বসিয়েছি, ও বাজারে গেছে, বাবার দোকানে গেছে সবজি টবজি নিয়ে আসার জন্য। একদিকে ভাত বসিয়েছি, একদিকে ডাল হচ্ছে। তো ভাতের মধ্যে ডিম ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। আর একবার চা খাওয়া হয়ে গেছে, লেবু দিয়ে লিকার চা। ও যেহেতু বেলা যাবে, করলাম যদি চা খাও তাহলে একটা আমুল স্প্রে ছোটো যে 10 টাকার প্যাকেট হয় নিয়ে আসবে, চা করব। তো গেছে, বেরিয়েছে, তো আসুক, এলে হবে। আর আমি যেটা এক্সট্রা এবার কি তরকারি করব নিয়ে আসুক, পটল কি ঢ্যাঁড়স কি যা হোক নিয়ে আসুক, তো কেটে তরকারি বসাতে হবে। এখন 11:20 হয়ে গেছে। ভিডিও আজকে RM ফ্যামিলিতে দিতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ আজকে একটু বেলায় উঠেছি, কারণ রোজ 6টার সময় উঠে বলে ঘুম থেকে আজ একটু বেলায় সকালবেলা উঠেছি, লেট হয়ে গেছে ভিডিও দিতে। কেন ভিডিও রেডি করা ছিল না, এডিটিং সাজানো ছিল, খালি ভয়েসটা দেওয়া বাকি ছিল। ভয়েসটা দিয়ে তবে তো ছাড়বো। ভয়েসটা দিলাম, থাম্বনেল টাম্বেল সব রেডি করে রেখেছিলাম, ভয়েসটা দিলাম, তারপর সেভ করতে হলো, তারপর তো ছাড়বো। তো একটু লেট হয়ে গেল। তো চলো আজকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, যারা নতুন বন্ধু আসছো অবশ্যই সাপোর্ট করো, তো আমার ভালো লাগবে। তো চলো আজকের ভিডিও দেখতে থাকো। হাজব্যান্ড বেরিয়ে গেছে, এখানে হচ্ছে মাছের ঝাল হবে। তো মামা আমির অষ্টমঙ্গলা থেকে ফিরছে বাপের বাড়ি থেকে, এখানে খাবে। মাছ ভাজা হচ্ছে এখানে, পেঁয়াজ ভাজা আমি একটু বেশি করে শেয়ার করতে পারি। এখানে পটল ভাজি রেখেছে, পটলের তরকারি মনে হয় হবে। আর আমি সমস্ত জামা কাপড় ধুয়ে কেচে ছাদে মিলে দিয়েছি। তো বাইরে পুরো মেঘলা ওয়েদার, একদম রোদ ওঠেনি। তো চান করে এলাম, বাথরুম টাথরুম ঝেঁটিয়ে কেচে কুচে এলাম। এখন বসেছি পাখার তলায়। ম্যাক্সি তো সেরকম শুকাচ্ছে না এখন, ওই হাওয়াতে মিলে পেছনে একটা নাইটি মিলেছি, সবগুলোই শুকনো আছে, একটা খালি ভেজা, আর ওটা হলো হাত শোয়া ভেজা। তো আজকে মামারা আসছে, তার সাথে একজন আসছে দেশে ঘরের যেমন ডিম, মুরগির ডিম, তারপর অনেক কিছু নিয়ে আসছে, ফল টল নিয়ে আসছে, একটা লোক আসছে তার সাথে, মামাদের বাড়ির একজন লোক আসছে তার সাথে। তো বাবা মাছ কিনেছে, মাছ রান্না হচ্ছে, সেটা শেয়ার করেছি, কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। আমার কাচাকুচি ছিল বলে, চশমাটা মুছতে হবে, জল পড়েছে, কাচাকুচি ছিল বলে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। ছোটো মাসি আছে বলে আমি আর দাঁড়াইনি, মা একা থাকলে হয়তো দাঁড়াতে হতো। জল তুলে নিয়ে চলে এসেছি, হাজব্যান্ড বেরিয়ে গেছে অফিসে, আমি যা রান্না করেছি অল্প করে খেয়ে নেবো। আবার মোটা হয়ে যাচ্ছি, মুখটা দেখে বোঝা যাচ্ছে আর মোটা হয়ে যাচ্ছি। তো চলো ছাদে কিছু মিলেছি, লক্ষ্য রাখতে হবে। পাপোশটা তো কালকে কেটেছি, মানে ধুয়ে দিয়েছি, শোকায়নি, বাইরে করে দিয়েছি। রোদ তো আজকে ওঠেইনি সারাদিনে, সকাল উঠছিল কিনা জানি না। তো চলো পরে কথা বলছি। চলো বিছানার চাদরটা খুলে ঝেড়ে দিই, খিচখিচ করছে, এটা একটা কাজ। আমি তো সকালবেলায় সব কাজ করতে পারি না, কারণ হাজব্যান্ডের রান্না করতে হয়, সকালবেলা উঠেই রান্নাঘরে ঢুকতে হয়, তারপর যাবতীয় কাজ সারি। আর ও বেরিয়ে যাওয়ার পর যত যাবতীয় কাজ, মানে সব A to Z তখন তারপরে করি। তো চলো দেখে থাকো, চাদরটা ঝেড়ে পেতে দিই, আর সঙ্গে থাকো তোমরা।
পাতা হয়ে গেছে, চাদর ঝেড়ে পেতে দিয়েছি, এবার তলাটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো যারা নতুন ভিউয়ার্স আসছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলটি অল করে দেবে, লাইক শেয়ার কমেন্ট করতে কেউ কিন্তু ভুলো না, আর বেশি বেশি করে শেয়ার করে দিও, তো আমার ভালো লাগবে। তো চলো ঝাড়াটা দিয়ে নিই, সকালবেলা দিয়েছি, যতবার নোংরা হয় ততবারই ঝাঁটাটা দিই। তো চলো দেখে থাকো। তো কিছু জামা কাপড় হচ্ছে ভাঁজ করে রাখছি, করে হচ্ছে আলমারির মধ্যে ঢুকিয়ে দেবো। আর হচ্ছে সেই বিয়ে বাড়ির ব্লাউজগুলো, বরযাত্রীতে পরেছিলাম একটা ব্লাউজ, আর বউ হাতে পরেছিলাম একটা ব্লাউজ মামার বিয়েতে, তো সেগুলো ভাঁজ ভাঁজ করে রাখছি। তো চলো সালোয়ারটা আছে ভাঁজ ভাঁজ করে রাখছি, এবারে হচ্ছে আলমারিতে ঢুকিয়ে দেবো। তো চলো, সময় লাগে একটু পাট পাট করে সময় গুছিয়ে রাখতে, এলোমেলো হয়ে আছে ঘরটা, হেলার জায়গা পাচ্ছি না, তাই জন্য সব ভাবছি ঢুকিয়ে দেবো আলমারিতে। তো এখন সারেগামাপা দেখছি, একটু পরেই ওই বাড়ি চলে যাবো, 3:30 নাগাদ ওই বাড়ি চলে যাবো। আমাদের পাখাটা খারাপ হয়ে গেছে, এই ওপরে সিলিং পাখাটা খারাপ হয়ে গেছে, ওটা সারাতে যেতে হবে, মানে কদিন পরে নিয়ে যাবে সারাতে, বা মিস্ত্রি ডাকা হবে। আর এখনই এক মুষলধারে বৃষ্টি চলে এলো, তো এখন আমি ছাদে জামা কাপড়গুলো হচ্ছে ভেতরে করে দিয়ে এলাম, পাপোশটা শুকোয়নি, পাপোশটা এখন রোদ না উঠলে এখন শুকাবে না, 2 দিন এখনও টাইম নেবে শোকাতে। তো তার জন্য একটা টেবিল পাখাটা স্ট্যান্ড পাখাতে আমরা এখন হাওয়া খাচ্ছি। আর সব জানলাগুলো বন্ধ করলাম, রান্নাঘরের জানলা, ঘরের জানলা সব বন্ধ করলাম। ঠিক আছে, আবার সন্ধ্যা তোমার সাথে দেখা হচ্ছে, পরে কথা বলছি। লাঞ্চ করা হয়ে গেছে, গ্যাস মুছে নিয়েছি, সব বাসনও মাজা হয়ে গেছে, সবই শেয়ার করেছি, তোমরা কালকের ভিডিওতে পেয়ে যাবে। বাবা দাঁড়িয়ে আছে, এসি সার্ভিসিং করতে এসছে। আর বানানো হয়েছিল হচ্ছে রাতে আজকে ডিনারে হচ্ছে মোমো, এই যে মোমো দিয়ে সস, আজকে এগুলোই সবাই খাওয়া হবে আজকে। তো ওরা বানাচ্ছে চিকেন মোমো হচ্ছে ছোটো মাসির মেয়ে, মা, মুনা, সেজো বোন, সব 4 জন মিলে আছে। আমি এখানে আলু চচ্চড়ি করবো বলে চলে এসেছি। আজকে এই মোমো খাওয়া হবে, ভাগে 5টা করে পড়বে হচ্ছে মনে হয়, মোমো খাওয়া হবে, ভাত 1 মুঠো আছে, আর হচ্ছে মুড়ি দিয়ে আলু চচ্চড়ি খেয়ে নেবো, হয়ে যাবে রাতের খাবার। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, কাল আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবে, সাথে সুস্থ থাকবে, এর মতো টাটা।